2013 সালে শেখ হাসিনার শাসনামলে প্রতিবেশী ভারতের সঙ্গে প্রত্যর্পণ চুক্তি হয় বাংলাদেশের, যে চুক্তিটি সংশোধন হয় 2016-তে। দুদেশের অপরাধীদের ফেরত চাওয়ার প্রক্রিয়া সহজ এবং বিচারের মুখোমুখি করতেই চুক্তিতে পৌঁছায় শেখ হাসিনা ও মোদি সরকার। সে সময় উভয় দেশেই এই প্রত্যর্পণ চুক্তিতে পৌঁছাতে ছিল মরিয়া। 5 আগস্ট গণ অভ্যুত্থানে পালিয়ে ভারতে আশ্রয় নেয়া শেখ হাসিনার বিরুদ্ধেও বিচারের প্রক্রিয়া শুরুর পথে। কোটা সংস্কার থেকে শুরু করে সরকার বিরোধী আন্দোলনে হত্যাকাণ্ডে তার বিরুদ্ধে জমছে মামলার পাহাড়। ফলে শেখ হাসিনাকে ভারত থেকে দেশে এনে বিচারের মুখোমুখি করা এখন সময়ের দাবি। আরও একটি আপডেট নিউজে আপনাদের সকলকে জানাই স্বাগতম। কোথাও ঠাঁই মিলছে না শেখ হাসিনার, আশ্রয় মিলছে না শেখ হাসিনার কোনো দেশে। ভারত কি ঝুঁকি নিবে শেখ হাসিনাকে নিয়ে? দর্শক, অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকের এই ভিডিওটিকে স্কিপ করে যাবেন না। বঙ্গবন্ধুর খুনিদের মতো হাসিনাকেও দেশে ফেরত দিবে দিল্লি। অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু চাঞ্চল্যকর তথ্য রয়েছে আজকের এই ভিডিওতে। অবশ্যই ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। দর্শক, এদিকে তিস্তার পানি বন্টন নিয়ে কঠোর বার্তা দিলেন ডক্টর ইউনূস। তিস্তার পানি বন্টন নিয়ে কঠোর বার্তা দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস। জাতিসংঘের অধীনে প্রধান উপদেষ্টা শপথ সঙ্গী হবেন 7 জন। এদিকে শাহজাহান খানের 10 দিনের রিমান্ড চাইবে পুলিশ। রাজধানী ধানমন্ডি থানায় মোতালিব হত্যা মামলায় জিজ্ঞাসাবাদের জন্য সাবেক মন্ত্রী শাহজাহান খানের 10 দিনের রিমান্ডের আবেদন। দর্শক, এদিকে হাসান মাহমুদ পালিয়ে যাওয়ার বিষয়টি গুঞ্জন। আওয়ামী লীগ সরকারের গত 15 বছরের শাসনমূলে গুরুত্বপূর্ণ ও আলোচিত এক নাম হচ্ছে ডক্টর হাসান মাহমুদ। তিনি সবশেষ দলটির যোগ্য সাধারণ সম্পাদক, পাশাপাশি হাসিনা সরকারের প্রভাবশালী মন্ত্রী ছিলেন। হঠাৎ ঢাকায় এসেছেন কুকের স্ত্রী শর্মিলা রহমান। লন্ডন থেকে ঢাকায় এসেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান, কুকের স্ত্রী শর্মিলা রহমান স্মৃতি। আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। ইতিমধ্যে আপনারা কিছু শিরোনাম দেখেছেন, সম্পূর্ণ ভিডিওটি প্রমাণ সহকারে রয়েছে আজকের এই ভিডিওতে। দর্শক, কে কোন জেলা থেকে আজকে আমাদের এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানিয়ে দিবেন। দয়া করে আজকের এই ভিডিওটি আপনারা সোশ্যাল মিডিয়াতে শেয়ার করে দিবেন। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন, প্রতিনিয়ত সবার আগে আপডেট নিউজগুলো পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ও একটি লাইক দিয়ে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। বিপদে মোদি সরকার। 5 আগস্ট সাময়িকভাবে ভারতে পালিয়ে যাওয়ার পরপরই আরও কয়েকটি দেশে আশ্রয়ের চেষ্টা চলে বলে বিভিন্ন গণমাধ্যমে উঠে এসেছে। এর মধ্যে রয়েছে যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র এবং সংযুক্ত আরব আমিরাত। কিন্তু শেখ হাসিনার পক্ষ থেকে যে উপায়ে আশ্রয় চাওয়া হয় তা বাস্তবসম্মত নয় বলে সাফ জানিয়ে দেয় যুক্তরাজ্য। বিবিসি জানায়, যুক্তরাষ্ট্র এবং সংযুক্ত আরব আমিরাতেও শেখ হাসিনার আশ্রয়ের আবেদন চাওয়া হয়, কিন্তু কোনো স্পষ্ট বার্তা আসেনি দেশগুলোর সরকারের পক্ষ থেকে। এখন উপায় কি সাবেক এই প্রধানমন্ত্রীর সামনে? এমন বাস্তবতায় মামলার আসামি সাবেক প্রধানমন্ত্রীর সামনে মাত্র 2টি পথ খোলা। প্রথমত, তিনি ভারতে রাজনৈতিক আশ্রয় প্রার্থী হয়ে থাকবেন, নয়তো ফিরতে হবে দেশে। তবে সম্প্রতি ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, পরবর্তী সিদ্ধান্ত নিয়ে এখনও জানাননি শেখ হাসিনা। মোদি সরকারও শেখ হাসিনার অবস্থান নিয়ে এখনও স্পষ্ট বার্তা দেয়নি। কূটনৈতিক বিশ্লেষকদের মতে, শেখ হাসিনা স্থায়ীভাবে ভারতে অবস্থানের সুযোগ পেলে তা দিল্লিকে বাংলাদেশের বর্তমান সরকারের সঙ্গে সম্পর্ক করতে চ্যালেঞ্জ তৈরি করবে। আর এমনটা ঘটলে মারাত্মক প্রশ্নবিদ্ধের মুখে পড়বে দিল্লির ভূমিকা। লুৎফর কবির, নিউজ ডেস্ক, দেশ টিভি।
ভারতীয় বিচ্ছিন্নতাবাদী সংগঠন উলফা প্রধান অনুপ চেটিয়াকেও ফেরত দেয় বাংলাদেশ সরকার। ওই প্রতিবেদনে আরও উঠে এসেছে, ভারত থেকে ফেরাতে শেখ হাসিনাকে প্রত্যর্পণ চুক্তি কতটুকু কাজে দেবে, অথবা নয়াদিল্লি কি আদৌ তাকে ফেরত দেবে। বঙ্গবন্ধু হত্যায় জড়িতদের ফেরত আনা গেলে গণহত্যায় অভিযুক্ত শেখ হাসিনাকেও চাইলে ফেরত দিতে পারে দেশটির সরকার। এ নিয়ে অস্ট্রেলীয় ভিত্তিক সংবাদ মাধ্যম কনভারসেশনে আরও এসেছে, চুক্তি থাকলেও রাজনৈতিক বিবেচনায় তা বাধার মুখে পড়তে পারে। এ বিষয়টি সামনে এনে শেখ হাসিনাকে ঝুঁকিতে না ফেলতে ঢাকার হাতে নাও তুলে দিতে পারে দিল্লি। আর তিনি যদি ভারতে রাজনৈতিক আশ্রয় চেয়ে বসেন, সেক্ষেত্রে প্রত্যর্পণ চুক্তি অর্থহীন হয়ে পড়বে। লুৎফর কবির, নিউজ ডেস্ক, দেশ টিভি।